এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। ধলাই জেলার সালেমা, দুর্গাচৌমোহনী এবং আমবাসা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং ধলাই জেলা পরিষদের প্রার্থী মনোনয়ন জমার কাজ শুরু হয়েছে। 15 জুলাই ধলাই জেলার আমবাসা ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের 65টি ওয়ার্ড, একটি পঞ্চায়েত সমিতির 9টি ওয়ার্ডে এবং ধলাই জেলা পরিষদের একটি আসনে মনোনয়নপত্র জমা করলেন বিরোধী দল সিপিআইএম। পক্ষান্তরে ধলাই জেলা পরিষদের 5টি আসনে মনোনয়নপত্র জমা করলেন কংগ্রেস দল। কংগ্রেস দলের পক্ষে জেলা পরিষদের 9টি আসনের মধ্যে 15 জুলাই 5টি আসনে মনোনয়নপত্র জমা করেন। প্রার্থীরা হলেন সজরানী দেববর্মা, অভিজিৎ দাস, শিল্পী দাস, সতীশ দাস এবং দীপু দাস। অন্যদিকে সিপিআইএম দলের পক্ষে জেলা পরিষদের 9 নম্বর আসনে প্রার্থী মনোনয়ন জমা করেন নগেন্দ্র নমঃশূদ্র। তেমনি সিপিআইএম দলের পক্ষে এদিন পঞ্চায়েত সমিতির 9টি আসনের মধ্যে 8টি আসনে প্রার্থী মনোনয়ন জমা করেন। প্রার্থীরা হলেন সুস্মিতা দেববর্মা, রত্না দেবনাথ, অখিল নমঃশূদ্র, বিপ্লব দেব, বেলারানী পাল, পরিতোষনাথ ভৌমিক, মানিক চক্রবর্তী এবং কুলদীপ মণ্ডল। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। একটু দেখেন এদিকে। বাসায় আসার যে গোটা পথ কমলপুর থেকে আছে, সব পথেই নাকি শাসক দল তারা তাদের দলীয়ভাবে বিভিন্নভাবে তারা নাকা চেকিং করছেন। কাজেই এই প্রশ্নের উত্তর জনগণ যেমন জানেন, শাসক দল আরও বেশি জানে যে যদি এই নির্বাচন অবাধ হয়, সুষ্ঠু হয়, শান্তিপূর্ণ হয়, তাহলে পরে তাদের এই যে সব আসন বিজেপির দখলে রাখার যে পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়িত হবে না। এখনও আমরা রাজ্য নির্বাচন কমিশনের কাছে আমরা নিবেদন করছি যে এখনও সময় আছে, নির্বাচন কমিশন যেন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন অবাধ ও শান্তিপূর্ণ ভোট করবার জন্য। আসলে গণতন্ত্রের একটা অন্যতম অংশ এই নির্বাচনকে তারা সন্ত্রাসের মধ্য দিয়ে, ভয় ভীতির মধ্য দিয়ে কলুষিত করছেন, প্রহসনে পরিণত করছেন। আমরা আজকে এখানে ধলাই জেলা পরিষদের 9 নম্বর আসনে আমরা প্রার্থী সহ মনোনয়ন জমা দিয়েছি এবং আমাদের আজকে সিদ্ধান্ত ছিল বাকি যে 8টি আসন তারাও, সেই প্রার্থীরাও আসবেন। সন্ত্রাস, এত আক্রমণ এবং ওই দিনে বিশেষ করে দুর্গাচৌমোহনী ব্লকে এই মনোনয়ন জমা দেওয়ার জন্য যারা বিভিন্ন এলাকা থেকে দুর্গাচৌমোহনী ব্লকের উদ্দেশ্যে আসছিলেন, আসার সময়ে বিভিন্ন রাস্তায় প্রায় 39 জন আমাদের প্রার্থী, তাদের প্রস্তাবক কম বেশি আক্রান্ত হয়েছেন, আহত হয়েছে। একটা সন্ত্রাসের আবহের মধ্যেই আমাদের পার্টির সিদ্ধান্ত ছিল যে আমরা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সব আসলেই প্রতিদ্বন্দ্বিতা করব এবং এই লক্ষ্যেই আমরা প্রার্থী মনোনয়নের কাজ শুরুও করি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যেটা বলতেই হয় যে আমরা যখন প্রথম গত 12 জুলাই পঞ্চায়েতে আমরা কালকের থেকে আমরা জেলা পরিষদটা কালকে শেষ করব, কালকের থেকে আমরা পঞ্চায়েত লেভেলে
বা সমিতি লেভেলে আমরা করব প্রসেসিং চালাই আলোচনা করে আমরা ক্যান্ডিডেট সবখানে মোটামুটি ফিট করে রাখছি। আজকে 5টা সিটে প্রার্থী দিছি জেলা পরিষদের। এখানে আমাদের সব ফুলফিল হয়েছে কাগজপত্র, ডিএম সাহেব কইছে সমস্ত কাগজ অরিজিনাল উনি দেখছেন। তারপরে আমরা আরও 4টা কেন্দ্রে প্রার্থী বাকি রয়েছে, সেটা আগামীকালকেই আমরা প্রার্থীগুলো সাবমিট করবো আগামীকালকে। আশা রাখি আমরা এখন অবধি জেলা স্তরে ক্যান্ডিডেটের উপরে কোনো ধরনের কোনো হয়েছে না। ব্লক স্তরে কোনো জায়গাতে দুর্গাচুপুনি বা এইসব এরিয়াতে অনেক থ্রেট আছে। আমার সাথে এই ধরনের কোনো নাই এখন পর্যন্ত নাই, কিন্তু দুর্গাচুপুনি এবং সালামা ব্লকে এইসব আমাদের ক্যান্ডিডেট কেউ বা কংগ্রেস কর্মীরা হুমকি টুমকি দেওয়া হইতেছে। ওপেন মার্কেটও সালামাতে কংগ্রেস কর্মীরা হুমকি দেওয়া হয়েছে। জানি না আগামী দিন কী হইব, তবে আমরা ক্যান্ডিডেট দিছি, আগামী দিন আমরা মাঠে থাকব। তবে লাস্ট অবধি তো নির্বাচন পরিস্থিতি গতবার তো একদম এরা 3 কেন্দ্রে মাত্র প্রার্থী আসছিল পঞ্চায়েত লেভেলে। এবার আমরা আশা রাখি এই পরিস্থিতি